আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? রাজনৈতিক ইমরানের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের লিখিত পরীক্ষার কোশ্চেনের সমাধান যে পরীক্ষাটি হয়েছে আজ ১৬/১/২০২৬ সালে সময় ছিল ৯০ মিনিট পূর্ণমান ৯০। শুরুতে বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। যাতে আপনাদের কাছে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আমরা আসি ১ নম্বরে দেখেন কি বলছে। প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন। কাঠুরে কাঠ যোগ উড়িয়া, মাননীয় মান যোগ অনীয়। শুদ্ধরূপ লিখুন শারীরিক। শারীরিক কি? শারীরিক। দীঘিকা রয় রসিকার। সান্ত্বনা সান্ত্বনা নয় তয় ব। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। সন্ধি বিচ্ছেদ করুন। পিপাসার্থ পিপাসা যোগ ঋত। আকৃষ্ট আকৃষ্ট যোগ ত। বাংলা ভাষায় চলিত রীতির ব্যবহার কার অবদান বেশি? প্রমোদ চৌধুরী। এক কথায় প্রকাশ করুন। যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদী, যা নিন্দার যোগ্য নয় অনিন্দ। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। পথভ্রষ্ট পথ থেকে ভ্রষ্ট পঞ্চমী তৎপুরুষ সমাস। প্রাণ ভয় প্রাণ যাওয়ার ভয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বাগধারাটির অর্থসহ বাক্য রচনা করুন। সপ্তমে চড়া প্রচণ্ড উত্তেজনা। এইসব অনাচার দেখলে আমার মেজাজ সপ্তমে চড়ে যায়। মন্নামতি অস্থির মানব মন। মানব অস্থির মানব মন। জীবনে কিছু করতে হলে তোমার মন্নামতি ভাব পরিহার করতে হবে। বিভক্তি সহ কারক নির্ণয় করুন। কলমের খোঁচা দিও না। এখানে কলমের হচ্ছে কি করণের ষষ্ঠী। কুকর্মে বিরত হও। কুকর্মে এখানে হচ্ছে কি অপাদানে সপ্তমী। অনুরাগ কাব্যগ্রন্থটি কার লেখা? বন্দে আলী মিয়া। বিপরীত শব্দ লিখুন। ঈশান নৈরুত। বাউন্ডুলে সংসারী। সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত। কোন লেখকের কোন প্রবন্ধের উক্তি? এটা হচ্ছে প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধের উক্তি। বাংলা সাহিত্যের অন্যতম পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়? ১৯২৩ সালে। মা যে জননী কান্দে রচয়িতার নাম হচ্ছেন জসীমউদ্দীন। বিদ্যাপতি কে ছিলেন? বিদ্যাপতি ছিলেন কে? মৈথিলী কোকিল নামে পরিচিত মিথিলার কবি বিদ্যাপতি পদাবলীর আদিবৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার। তিনি বাংলা সাহিত্যে একটি পংক্তি না লিখলেও বাংলায় স্মরণীয় কবি। তিনি ব্রজবুলি ভাষায় রাধা কৃষ্ণ বিষয়ক পদ রচনা করেন। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না পংক্তিটির লেখক কে? কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কাজী নজরুল ইসলাম। এটা হচ্ছে নেওয়া হয়েছে বিদ্রোহী কবিতা থেকে। তুমি কি খেয়েছো? এখানে কি এই ধরনের পদ সর্বনাম। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে? শাহ মোহাম্মদ সগীর। অগ্নি শব্দের ৪টি সমার্থক বাক্য হলো অনল, আগুন, পাবক, বহি। বুক শব্দটি বিভিন্ন অর্থে ৪টি বাক্য লিখুন। মানসিক দুশ্চিন্তা বুক ভারী করে তোলে। একটা গেল। বৃষ্টির স্রাত রাতে তোমার হাত ধরে হাঁটার সময় বুক ভিজে গেল। এটা গেল। তোমার বিয়ের কথা শুনে বুকটা চিনচিন করছে। আরেকটা হচ্ছে কি তুমি নেই একথা ভাবলেই অশ্রুতে বুক ভিজে যায়। তারপর কি বলছে? জনমিতিক লভ্যাংশ শিরোনামে একটি অনুচ্ছেদ। একটা অনুচ্ছেদ দিছে। মানে খুবই এই অনুচ্ছেদটা আসলে সাধারণ অনুচ্ছেদের মতো না, একটু ডিফারেন্স। তারপর বলছে চেঞ্জ দ্য ভয়েস প্যানিক সাইজড দ্য রাইটার। এখানে কি হবে? দ্য রাইটার ওয়াজ সাইজড বাই প্যানিক। হি সাজেস্টেড দ্য স্মোকিং শুড বি গিভ আপ শুড বি গিভেন আপ। তাহলে এটা কি হবে? হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং। তারপরে কি বলছে? হুম হ্যাজ হি বিটেন। তাহলে কি হবে? হু হ্যাজ বিন বিটেন বাই হিম। হিজ কন্ডাক্ট শকড মি। তাহলে আই ওয়াজ শকড বাই হিজ কন্ডাক্ট। হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক। তাহলে এ ব্যাংক ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম। তারপর কি বলছে? fill in the blanks with appropriate preposition. He succumbed dash
হিজ ইনজুরিজ, তাহলে সার্কামভেন্টের পরে এটা হবে কি টু। লেট মি কংগ্রাচুলেট ইউ ড্যাশ, কংগ্রাচুলেটের পরে এখানে বসবে সবসময় অন, অন ইউর সাকসেস। বি ড্যাশ মাই সাইড, বি উইথিন মাই সাইড। দ্য পুয়ার স্টুডেন্ট ওয়াজ exempted ড্যাশ দ্য পাস্ট, ফ্রম দ্য পাস্ট। দ্য পুলিশ ওয়ার লুকিং ইনটু দ্য ম্যাটার, এখানে কি হবে ইনটু। তারপর পুট রাইট ফর্ম অফ ভার্ব, ওয়ান অফ দ্য বয়েজ হ্যাভ ডান ইট, তাহলে বয়েজ এর পরে হ্যাভ না হয়ে কি বসবে, হ্যাজ বসবে। দ্য পার্ক গেটস ড্যাশ অ্যাট দ্য, তাহলে লক এর এখানে কি হবে গেটস লক অ্যাট 6:30 PM এভরি ইভিনিং, তাহলে কি হবে গেটস আর লকড হবে। ইউ হি অ্যান্ড আই বি ফ্রেন্ড, ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ড। ইট ইজ এ বিগ ফ্যাক্টরি, 500 people employ there, employ না employed there. When I was on holiday my camera is still from my hotel, তাহলে স্টিল এখানে হবে কি, যেহেতু এটা পাস্ট টেন্স, was stolen প্যাসিভ হবে। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ফ্রেজ এন্ড আইটেমস। ইয়েলো ডগ নিচু ব্যক্তি, he refused to support the proposal because he is a yellow duck. End in smoke, ব্যর্থ হওয়া, all his attempts ended in smoke. wear and tear, ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, the machine stopped working due to wear and tear. to boil the ocean, অসম্ভব কাজ করার চেষ্টা করা। do not try to boil the ocean with your first version of a product. at the outside, শুরুতেই the runner stumbled at the outside of the race. তারপর কি বলছে, write a short note sound pollution and its impact on human being, এটা একটা কমন প্যারাগ্রাফ লিখতে বলছে শর্ট নোট। তারপর কি বলছে দেখেন, কোন আসল 3 বছরে লাভ আসলে 5,500 টাকা হয়, যেখানে লাভ আসলে 3 ভাগের লাভ আসলে 8 ভাগের 3 অংশ লাভের হার কত। এরকম অনেকবার অনেক পরীক্ষা আসছে। তাহলে দেখেন মুনাফা 3 টাকা হলে আসল কত 8 টাকা, তাহলে মুনাফা আসল কত হবে 11 টাকা। তাহলে মুনাফা আসলে 11 টাকা হলে আসল 8 টাকা, 1 টাকা হলে 8/11 5,500 টাকা হলে তাহলে কত হবে 4,000 টাকা। তাহলে 3 বছরের মুনাফা 5,500 বিয়োগ 4,000 1500, তাহলে 4,000 টাকায় 3 বছরের মুনাফা 1500 টাকা, 1 টাকা 1 বছরের মুনাফা কত 100 টাকা 1 বছরের মুনাফা 12.5 টাকা হবে মুনাফার হার যেটা। এবার আসি 28 নম্বর, দেখেন কি বলছে, একটি কক্ষের ক্ষেত্রফল 162 বর্গফুট, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, কক্ষের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। তাহলে মনে করি কক্ষের প্রস্থ হচ্ছে x, দৈর্ঘ্য হবে কত 2x, ক্ষেত্রফল 2x গুণ x 2x স্কয়ার। তার মানে প্রশ্ন মতে কি আছে 2x স্কয়ার ইকুয়াল 162, x স্কয়ার ইকুয়াল কত হবে, ভাগ করলে কত হয় 81, স্কয়ারের বসলে কি হবে রুট, তাহলে x ইকুয়াল 9, তাহলে কক্ষের প্রস্থ হচ্ছে 9 আর দৈর্ঘ্য হচ্ছে 2 গুণ 9 18। তারপর কি বলছে, একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার হলে 2.5 কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে। তো 2.5 কিলোমিটার মানে কি 5/2 কিলোমিটার, অর্থাৎ 5/2 কিলোমিটার মানে হচ্ছে 2500 মিটার। চাকাটি 5 মিটার ঘুরবে, 5 মিটার যায় একবার ঘুরে, তাহলে 1 মিটার যাবে 1/5, কত মিটার 2500 মিটার যাবে, তাহলে 500 বার করতে। ইজি অঙ্কটা। উৎপাদক বিশ্লেষণ করুন, a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, a স্কয়ার মাইনাস 2ab, যেহেতু আমরা জানি কি একটা b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার একটা সূত্র আছে, এজন্য প্লাস b স্কয়ার দেব আবার মাইনাস b স্কয়ার দিয়ে, মানে এইটা যোগ করে আর বিয়োগ করে দেব, মানে তাহলে তো আর আলটিমেটলি কোনো কিছু আমরা এডিশন বাড়াইলাম না, প্লাস 2b মাইনাস 1। এটুকুর সূত্র কি, এটুকু আমরা একটা ব্র্যাকেটে নিয়ে আসলাম, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার মাইনাস, আমরা এটুকু একটু ব্র্যাকেটে নিয়ে আসি, ব্র্যাকেট নিয়ে আসলে প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, b স্কয়ার মাইনাস 2b প্লাস 1। এটুকুর ফর্মুলা হচ্ছে a মাইনাস হোল স্কয়ার, এটাও সেম ভাবেই, তার কিন্তু যেহেতু এটা b আছে b মাইনাস 1 হোল স্কয়ার।
তাহলে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b a মাইনাস b। তাহলে a প্লাস b a মাইনাস b যখন করব আমরা এই মাইনাসের সাইনটা প্লাস হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে কি এই b কাটা a মাইনাস 1 থাকবে আর এখানে a মাইনাস 2 যেহেতু 2b মানে দুইটা b আছে এজন্য 2b প্লাস 1। এরপর কি বলছে 3ay স্কয়ার মাইনাস 48a। তাহলে এখানে আমরা কি কমন নিতে হবে সেটা দেখতে হবে। 3a কমন নিলে থাকবে কি y স্কয়ার মাইনাস 16। তাহলে 3a তো কমন থাকবে y স্কয়ার এই 4 মানে 16 কে আমরা কত লিখতে পারি 4 স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি y প্লাস 4 y মাইনাস 4। এরপর কি বলছে চিত্র সহ পিথাগোরাসের সূত্র নির্ণয় সূত্র বর্ণনা করুন। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র কি এই যে আমরা জাস্ট একটা কোণ আঁকলাম। তাহলে সমকোণী ত্রিভুজের অতির্ভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বর্গ ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মানে পিথাগোরাসের সূত্র কি ac স্কয়ার ইকুয়াল ab স্কয়ার প্লাস bc স্কয়ার। তারপর কি ত্রিভুজ abc এই কোণ ইকুয়াল এক সমকোণ হলে কোনটি সঠিক? তাহলে কোনটা সঠিক হবে? এখন এক সমকোণ হলে bc স্কয়ারটা হবে। 2 নম্বরটা সঠিক bc স্কয়ার ইকুয়াল ab স্কয়ার প্লাস ac স্কয়ার। মানে এটা পিথাগোরাসের থেকে। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? অষ্টম। সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটাকে? জাপান। তারপর কি বলছে বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়? চতুর্থ। গণতন্ত্রের মৌলিক বিষয় কি? নির্বাচন। নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত? নোয়াখালী। বাংলা নববর্ষের সূচনা করেন কে? সম্রাট আকবর। মুক্তিযুদ্ধকালে যে দুইজন নারীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয় তাদের নাম হলো ডাক্তার ক্যাপ্টেন সিতারা বেগম আর ডাক্তার তারামান বিবি। চীনের দুঃখ বলা হয় কোন নদীকে? হোয়াং হু নদী। নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝানো হয়? ভিন্ন মত। গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র কে নির্বাচিত হন? জোহরান মামদানি। বর্তমানে ঢাকা বিশ্বের কততম মেগাসিটি? দ্বিতীয়। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন মারিয়া কুরিনা মাচাদো। ঢাকা গেটের নির্মাতা মীর জুমলা। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973 সালে। ইমেইলে সিসি এর পুনরূপ হচ্ছে কার্বন কপি। 2025-26 অর্থবছরে বাংলাদেশের জাতীয় বাজেটের আকার হচ্ছে 7,90,000 কোটি টাকা। বাংলাদেশে জুলাই শহীদ দিবস পালিত হয় 16 জুলাই। ধান উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে ভারত। আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন। পড়াশোনা করলে অবশ্য চাকরির অভাব হবে না, বুঝছেন? কোশ্চেন আউট যাই হোক বা যেভাবেই হোক তারপর কোশ্চেন আউটটা আসলে এটা ঠিক না যে